রাতটা ছিল পূর্ণিমার শান্ত নদীর পাড়ে। বাতাসে ভেসে আসছিল কুয়াশা ফুলের গন্ধ। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষার শিক্ষার্থী আরবি এক বসেছিল গিটার হাতে। সে সাধারণত কারোর সামনে গান গায় না, কিন্তু সেদিন মনটা অদ্ভুতভাবে ভারী ছিল। ঠিক তখনই হঠাৎ পাশ দিয়ে চলে গেল একটি মেয়ে। মেয়েটির নাম হলো ইরা। তার হাতে ছিল একটা পুরনো বই, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। বাতাসে বইয়ের পৃষ্ঠা উল্টে গেল, আর একটি শুকনো পাতা উড়িয়ে এসেছে পড়ল আরবির গিটারের ওপর। ইরা হেসে বলল, পাতাটা আমার বইয়ের ছিল, ফেরত দেবে? আরবি তখন বলছে, তাকিয়ে দেখলে চাঁদের আলো। মেয়েটার চোখে কেমন এক নরম জ্যোতি, যেন মৃদু হেসে বলল, আরবি, পাতাটা নয়, এই রাতটা তোমার বইয়ে লিখে রাখো। তখন ইরা হেসে চলে গেল, কিন্তু সেই হাসিটা থেকে গেল আরবির গিটারের তারে। প্রতিদিন রাত নামলে সেই একই জায়গায় গান বাজাতো, আশা করতো হয়তো ইরা আবারও আসবে। কয়েক সপ্তাহ পর একদিন ইরা সত্যিই ফিরে এলো। তার হাতে ছিল সেই বই, আর পাতার মাঝে রাখা একটি ছোট কার্ড। তাতে লেখা ছিল, তুমি যেই দিন প্রথম গান গেয়েছিলে আমি সেই দিন থেকেই শুনছি। তখন আরবি থমকে গেল, তারপর বলল, তাহলে আজ একটা নতুন গান শোনাও, তোমার জন্য লেখা। গিটার বাজিয়ে সে গাইতে লাগলো, তুমি চাঁদের আলো নয়, আমার রাতের অর্থ। তখন সে গান গাইতে লাগলো, নদীর ঢেউ যেন গানের তালে নাচছিল। সেই দিনের চাঁদ হাসছিল, দুজন মানুষের গল্প নিজেরই আলো ঢেলে দিল। সেই থেকে ওদের ভালোবাসা শুরু, আর আজও তারা এখন একসঙ্গেই গান গায়। কাশবনের পাতারা ফিসফিস করে বলে, চাঁদের আলোয় চাঁদের দেখা হয়েছিল। তারা আজও একে অপরের আলো। তাদের বহুত 5 বছর কেটে গিয়েছে। ইরা এখন ঢাকায় একটা প্রকাশনা সংস্থায় অফিসে, আর ফাইলের গন্ধে ভরা। আরবি নিজের ব্যান্ড নিয়ে ব্যস্ত, ছোট ছোট গীতাঞ্জলি করে, ইউটিউবে গান প্রকাশ করে। দুজনেই নিজেদের জগতে হারিয়ে গেছে, কিন্তু কোনো বৃষ্টির রাতে হঠাৎ চাঁদ উঠলে দুজনেই মনে পড়ে সেই দিনের পাড়ের কথা, সেই দিন বিকালের প্রথম বৃষ্টি। ইরা ছাতা ভুলে গিয়েছিল একটা পুরনো বইয়ের দোকানের ছাউনিতে। তারা দুজনেই দাঁড়িয়েছিল, কফির কাপে ধোয়া আর ভেজা মাটির গন্ধে ভরে গেছে চারিদিকে। তখনই পাশের দোকান থেকেই ভেসে এলো এক গানের সুর, একটা গিটার আর পরিচিত এক গলা, তুমি চাঁদের আলো নয়, আমার রাতের অর্থ। তখন ইরা নিঃশ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে তাকিয়ে দেখলো, ভেজা চুল, কাঁধে গিটার, ভিজে জমা গায়ে আরবি। দুজনেরই চোখে মিল। 5 বছর নীরবতা এক মুহূর্তে ভেঙে গেল বৃষ্টির শব্দে। আরবি মৃদু হেসে বলল, তুমি এখনো বই নিয়ে ঘোরো ইরা? ইরা হেসে উত্তর দিল, তুমি এখনো সেই গানটা গাও আরবি? তখন দুজনেরই হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল একরাশ স্মৃতি আর অপস্কৃত কথা। বৃষ্টি একটু থেমে গেল। আরবি বলল যে, চলো কফি খাই, বৃষ্টির গন্ধে কফি না হলে গল্প জমে। তখন কফি শপে বসে তারা কথা বলল অনেকক্ষণ। ইরা বলল, সে আর প্রকাশন সংস্থায় নতুন এক অ্যালবাম প্রজেক্ট চালু করেছে, চাঁদের গান নামে। আরবি অবাক হয়ে বলল, নামটা শুনেছি, মনে হলো এই প্রজেক্টে আমার একটু গান থাকা দরকার। তখন ইরা হেসে বলল, তোমার গান তো আসলে আমারই গল্প। সেই দিন রাতে তারা শহরের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদ তখন মেঘ ঢাকা, কিন্তু আলোটা ছিল ঠিকই। আরবির নিচু গলায় বলল, চাঁদ লুকিয়ে আলো নয়, ঠিক তেমনই আমার দূরে ছিলাম ভালোবাসা নয়।
ইরার চোখে জল চিকচিক করে উঠল। সে বলল, তুমি আবার চাঁদের নিচে গান গাইবে, আমি সেটা ছাপাবো। দুজনেই মিলে একে গল্পকে আবার জীবিত করে। তখন শেষ লিখল তারা ডায়েরিতে, চাঁদের আলোয় চাঁদের দেখা হয়েছিল বৃষ্টির শহরে, তারা আবার এক হলো। তাদের 6 মাস কেটে গিয়েছে। ইরা আর আরবি এখন একসঙ্গে কাজ করছে চাঁদের গান অ্যালবাম নিয়ে। প্রতিদিন স্টুডিও, রাতভর রিহার্সেল, কফি, হাসি আর কখনো কখনো নীরবতা। ভালোবাসাটা যেন আবার ধীরে ধীরে ফিরে আসছে, তবে এবার সেটা পরিগত, দায়িত্ব ভরা আর একটু ভয় মেশানো। অ্যালবামের শেষ গানটা লেখার দায়িত্ব নিয়েছিল ইরা। গানটার নাম রাখলো সে, তুমি আছো। লিরিকাটা এমন ছিল, চাঁদের আলো মিশে যায় নদীর জলে, তোমার ছায়ায় মিশে যায় আমাদের মনে। তখন আরবি শুনে বলছিল, তুমি কি জানো এই গল্পটা, লাইনটা শুনে মনে হচ্ছে তুমি এখনো সেই রাতটা মনে রাখো। ইরা তাকিয়ে শুধু হাসলো, কিছু বলল না। অ্যালবাম রিলিজ। তাদের এখন 5 বছর পর শহরের এক প্রান্তে বসে ইরা এখন এক জনপ্রিয় লেখক। তার উপন্যাস চাঁদের গান বিক্রয় হচ্ছে দেশের বাইরে পর্যন্ত। আরবি আর ব্যান্ড নিয়ে ঘুরছে দেশ জুড়ে। তার গান তুমি আছো এখন প্রেমিকদের প্রিয় সুর। তারা দুজনেই সফল, কিন্তু দ্রুত এসে গিয়েছে নিঃসন্দেহে কাজের ব্যস্ততা, ভিন্ন ভিন্ন শহরে, আর জীবনের ব্যস্ততা তাদের দেখা হয় না। প্রিয় 2 বছর পর ইরা প্রায় রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। চাঁদ উঠলে মনে পড়ে যায় সেই দিনের পাড়, সেই গান, সেই প্রথম দেখা। আরবিও কোনো কনসার্ট শেষ গিটারের হাতে বসে সায় স্টেজের কোণে, নিজের গায়া গানে এক অদ্ভুত শূন্যতা টের পাই। একদিন সকালে ইরা ডাকে পেল, একটা ছোট শহরের আরবির ব্যান্ডের কনসার্ট আছে, তারা চাই ইরা সেখানে অতিথি হিসাবে যাক। দীর্ঘদিন পরে ইরা রাজি হলো। স্টেজে আলো ঝলকনি, দর্শকদের ভিড়, আরবি গাইছে নতুন গান, ফিরে এসো হারিয়ে যেও না, চাঁদ যদি ডাকে তুমিও তো শোনো না। তখন ইরা চোখে ভিজে গেল। গান শেষ, আরবি হঠাৎ দর্শকদের বলল, এই গানটা যার জন্য লেখা সে আজ এখানে আছে, সেই আমাকে গান শিখিয়েছে ভালোবাসতে, সেই আমার চাঁদের আলো। ইরা তুমি কোথায়? পুরো হলো নিঃসন্দ। আলো পড়লো সামনের সরিতে বসা ইরা ওপরে। সেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতের ব্যাগ থেকে বের করলো সেই পুরনো বই গীতাঞ্জলি। স্টেজে তাদের 10 বছর। শান্ত এক বিকালে নদীর ধারে কাশবনে দুলছে বাতাসে আগুন ঝরা ফুলের গন্ধ। ইরা আর আরবি আজ ফিরে এসেছে সেই জায়গায় যেখানে প্রথম দেখা, যেখানে প্রথম গান, যেখানে সব শুরু হয়েছিল তাদের। তাদের সঙ্গে এসেছে একটা ছোট ছেলে, নাম আরিয়ান, বয়স মাত্র 8। তার হাতে ছোট একটা গিটার, ঠিক বাবার মতো। আরবি হাসতে হাসতে বলল, তুই আবার কবে শিখে ফেললি এটা আরিয়ান? তখন আরিয়ান বলল, মা শিখিয়েছে, শুনি বলেই গিটার বাজালে মনে হাসে। তখন ইরা মৃদু হেসে তাকালো আরবির দিকে, চোখে সেই পুরনো শান্ত ভালোবাসা, যেটা সময়ের সঙ্গে বদলায়নি, বরং গভীর হয়েছে। সন্ধ্যায় নেমে এলো, চাঁদ উঠল ঠিক যেমন সেই দিন উঠেছিল অনেক বছর আগে। নদীর জলে আলো পড়ে, ঝিকমিক করছে। আরবি গিটার হাতে নিল, পাশে বসলো ইরাকে, বলল, আজ আমাদের নয়, আরিয়ানের গান হবে। ছোট আরিয়ান গিটারে বাজাতে শুরু করলো একটা সুর, ধীরে ধীরে কিন্তু খুব চেনা, হ্যাঁ সেটাই, তুমি চাঁদের আলো নয়, আমার রাতের অর্থ। ইরার চোখে ভিজে গেল, আরবির মুখে এক মাস নরম গর্ভ। সে বলল, দেখো গল্পটা শেষ হয়নি, শুধু প্রজন্ম বদলেছে। তখন ইরা হেসে বলল, চাঁদের আলো তো কারোর একার নয়, প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আমরা শুধু
শুরুটা লিখেছিলাম। তারা তিনজন মিলে বসে থাকলো অনেকক্ষণ। চাঁদের আলো, নদীর গান, গিটারের মৃদু সুর সব মিলেমিশে এক হয়ে গেল সময়ের সীমানা পেরিয়ে। তখন ইরার শেষ ডায়েরির পৃষ্ঠা। আজ বুঝলাম ভালোবাসা কোনো গল্প নয়, এটা এক সুর যা কোনোদিন তোমরা খুঁজে নেই। তারপর তাদের বহুত বছর কেটে গেল, সময় কেটে গেল, গেছে আরও 10 বছর। আরিয়ান এখন তরুণ সঙ্গীত শিল্পী, আর নিজের ব্যান্ড আছে, নাম আলো। তার প্রথম কনসার্ট আজ সবচেয়ে বড় ওপেন এয়ার স্টেজে, দর্শক ভর্তি মঞ্চে। স্পটলাইট যখন জ্বলে উঠল, আরিয়ান মাইক্রোফোনে বলল, আজ আমি যাদের জন্য গান গাই তারা আমার জীবনের প্রথম আলো, আমার বাবা মা আরবি আর ইরা। দর্শকের ভেতরে বসে ইরা আর আরবি হাতে ধরেছিল নিঃসন্দেহে, চোখে গর্বের ঝিলিক আর মনে এক অদ্ভুত শান্তি। তখন আরিয়ান গিটারের হাতে নিল, গাইতে শুরু করলো নতুন একটা গান, যেটা ছিল নিজেই লিখেছে আর নাম দিয়েছে চাঁদের চিঠি। চাঁদে লিখেছিল মাটিতে আলো, ভালোবাসা লিখেছিল মানুষের মানুষে। আমি লিখেছি তোমাদের গল্প, যেখানে ভালোবাসা ছিল এক দীর্ঘ প্রতিধ্বনি। গানটা শেষ হতেই পুরো হল দাঁড়িয়ে গেল, কিন্তু আরিয়ান তখন কিছু খুঁজতে মঞ্চের পাশে। তারপর সে একটা পুরনো খাম হাতে তুলে নিল। সে বলল, হ্যাঁ, এই খামের ভেতরে একটা চিঠি যা আমি পেয়েছি আমার মায়ের পুরনো ডায়েরিতে। লিখেছিলেন তিনি অনেক বছর আগে। আরিয়ান চিঠিটা খুলে পড়তে লাগলো। প্রিয় আরবি, যদি কখনো আমাদের সন্তান গিটার হাতে নেয় আর চাঁদের নিচে গান গায়, তবে জেনে নিও আমাদের ভালোবাসা পৃথিবী ছড়িয়ে গেছে। আরবির চোখে ভিজে গেল। ইরা নিঃসন্দেহে তার কাঁধে মাথা রেখেল। চারিদিকে আলো ঝাপসা হয়ে গেল, চোখের জল। শুধু চাঁদটা যখন উজ্জ্বল, সেখানে শুনছে সেই পুরনো প্রেমের গল্প, যা আজ আবার সুরে ফিরেছে নতুনভাবে। তখন আরিয়ান গান শেষ করে গিটার নামিয়ে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নতুন সুরে ফিরে আসে। আজ আমি সেই সুর বাজালাম আমার বাবা মায়ের জন্য। চাঁদের আলো পড়েছে তিনজনের ওপর, ইরা, আরবি আর আরিয়ান। তিনি প্রজন্মের এক ভালোবাসার সুরে বাঁধা পরিবার। ইরার শেষ ডায়েরিতে লাইন, আমরা একদিন চাঁদের আলোয় দেখা করেছিলাম, আজ আমাদের ভালোবাসা নিজেই চাঁদের আলো হয়ে গেছে। সময় যেন নিঃসন্দেহে উড়ে যায়। আরিয়ান এখন দেশের জনপ্রিয় শিল্পী, তার গানে ছুঁয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্মকে। কিন্তু আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, একটা অজান্ত্রিক মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে সে তার বাবা মায়ের জন্য লিখেছে নতুন একটা গান, শেষ সুরে চাঁদের হাসি। কনসার্ট শুরু লাগে। আরিয়ান বসে গিটার টিউন করছে, তার পাশে একটা পুরনো বই, গীতাঞ্জলি বইয়ের প্রথম পাতায় লেখা এক পুরনো বাক্য, প্রতিটা নয়, এই রাতটা তোমার বইয়ে লিখে রাখো। সে চুপচাপ তাকিয়ে আছে সেই কথাগুলোর দিকে, এই যে ইতিহাসের অন্যদিকে ইরা আর আরবি এখন বয়সের ভরে নরম হয়ে যাওয়া দুটি আত্মা, চলে রূপালি ঝলমুখে শান্তি হাসি। তারা আজ আরিয়ানের কনসার্ট দেখতে এসেছে, একবারে সামনে বসে হাতে ধরাধরি করে, আলোর ঝলকনে ভিড়ে উত্তেজনা। তবু তাদের চোখে শুধু একটাই ছবি, তাদের প্রথম দেখা নদীর পাড়ে চাঁদের নিচে। মঞ্চে আরিয়ান গিটারের হাতে উঠে দাঁড়ায়, চুপচাপ চোখ বন্ধ করে বলে যে এই গানটা সেই দুই মানুষের জন্য যাদের ভালোবাসা আমাকে পৃথিবীটা চিনিয়েছে। তারপর বাজতে শুরু করলো এক মৃদু সুরে, মিষ্টি পরিচিত অথচ নতুন। চাঁদ হাসে যখন তুমি চাও, নদী গায়ে যখন তুমি শোনাও, ভালোবাসা মরে না, বদলায় শুধু সুরে। আজও তুমি আছো আমার গানে, দূরের চাঁদের নিচে। ইরা চোখে বন্ধ করে শুনছিল, আর আরবি ধীরে ধীরে তার হাতটা চেপে ধরলো। দুজনের চোখে পানি, কিন্তু সেই পানির মধ্যে ছিল শান্তির দীপ্তি। সুর শেষ হাতেই স্টেডিয়াম জুড়ে কত
হই হুল্লা। আরিয়ান নিচু হয়ে দর্শকের দিকে হাত নড়ায়, তারপর সরাসরি তাকালো তার বাবা মায়ের দিকে। চোখে শুধু একটাই কথা, এই সুরটা তোমাদের। রাত গভীর হলো, সব আলো নিভে গেল। ইরা বলল, চাঁদের আলো শুরু হয়েছে আমাদের গল্প, তাই না? আরবি হেসে বলল, হ্যাঁ, আর আজ আমাদের ছেলেই সে আলো গান গাই। দূরের চাঁদ উঠেছে, তার আলো নদীর জলে নাচছে যেন গিটারে তার বাজছে শেষ সুরের প্রতিধ্বনি। ইরা শেষ ডায়েরিতে পৃষ্ঠায় লিখলো যে ভালোবাসা একদিন শুরু হয়েছিল এক দৃষ্টিতে, আজ শেষ হলো এক সুরে। কিন্তু আমি জানি যতদিন চাঁদ উঠবে ততদিন আমাদের গল্প চলবে। চাঁদের আলো যাদের দেখা হয়েছিল আর আজও বেঁচে আছে, প্রতিটা সুরে, প্রতিটা গানে, প্রতিটা ভালোবাসায়। তুমি তখন আরিয়ান, এখন স্ক্রিনের কোঠায় তার জীবনের গান, ভালোবাসার স্মৃতি সব যেন এক চিত্রে ঘুরে ফিরে সবার সেই চাঁদের কাছে নিয়ে আসে তারা। বাবা আরবি এখন শান্ত ধীরে মানুষ, বয়সের ভরে হাঁটেন ধীরে, কিন্তু চোখে এখন সুরের দীপ্ত তারা। ইরা, সে এখন জনপ্রিয় লেখক, কিন্তু গানের মঞ্চে আর ওঠে না। আজ একটা বিশেষ দিন, আরিয়ান ঘোষণা করছে তার পরিবর্তে অ্যালবাম আলো হয়ে তুমি উৎসর্গ করা হচ্ছে তার বাবা মাকে। রিলিজ ইভেন্টের দিন সবাইকে অবাক করে সে বলল, আজ এই অ্যালবামের শেষ গানটা আমি আমার বাবা মায়ের সামনে প্রথমবার গাইব। স্টেজে আলো নিভে যায় চাঁদের মতো সাদা। মাইক্রোফোনে বলে, এই গানটা শুরু হয়েছিল আমার জন্মের আগে, যখন এক ছেলে এক মেয়েকে বলেছিল, পাতাটা নয়, এই রাতটা তোমাকে বইয়ে লিখে রাখো, এই গল্পটা আজও আমার জীবনের আলো। তারপর সেই গাতে শুরু করলো, তুমি হলে আলো, আমি সেই সুর। সময় থেমে যায় তোমাদের নীরবের মুখে, আমি শুনি চাঁদের গানের ধ্বনি, যেখানে তুমি সেই সেখানে আমি। গান শেষ হলো পুরো অডিটোরিয়াম নিঃসন্দেহে। ইরার চোখে জল। আরবি ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর হাতগুলি দিতে দিতে বলে, আজ বুঝলাম আমাদের গল্প শেষ হয়নি, শুধু নতুন গলায় বাজছে। রাতের শেষ তারা তিনজন মিলে আবারও ফিরে গেল সেই পুরনো নদীর পাড়ে। কাশফুল দুলছে হালকা হাওয়া আর আকাশে পূর্ণিমা। আরবি মৃদু গলায় বলল, দেখো চাঁদটা এখনো ঠিক একই রকম। ইরা হেসে বলল, না, বদলেছে, এখন তার তোমার আলো তিনটা ছায়া পড়ে। আরিয়ান হেসে গিটারে বাজাতে লাগলো। নদীর জল চকচক করছে, চাঁদ যেন নিজের গানে তলে দুলছে। ইরার শেষ লেখা, বয়স 65। ভালোবাসা আসলে শেষ হয় না, কেবল রূপ বদলায়। কখনো নদীর ঢেউ, কখনো গিটারের সুরে, আর কখনো সন্তানের হাসিতে ফিরে আসা। শেষ দৃশ্য, দূরের চাঁদ উঠছে, তিনজনের ছায়া মিশে গেছে নদীর জলে, তাদের গানের প্রতিধ্বনি বাতাসে ভাসছে। 25 বছর পর নদীর পাড়াটা এখন অনেক বদলে গেছে। পাশের ছোট এক মিউজিক ক্যাফে, নাম চাঁদের আলো। সেই ক্যাফটা বানিয়েছে আরিয়ান। এখন বয়স তার 25 ছই। দেয়ালের এক পাশে টাঙানো পুরনো একটা গিটার, আর ঠিক নিচে একটি ফ্রেম, লেখা লাইন, পাতাটা নয়, এই রাতটা তোমারই বয়ে লেখা ছিল। আজ একটা বিশেষ সন্ধ্যায় আরিয়ান বসে আছে নদীর ধারে, তার পাশে তার মেয়ে আহনা, বয়স মাত্র 11। চুলে হালকা বাতাস লেগেছে, চোখে আজ সে একই জ্যোতি যেটা একদিন ইরার চোখে দেখা গিয়েছিল। অহনা কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, বাবা, এই জায়গাটা এত প্রিয় কেন তোমার? তখন আরিয়ান মৃদু হেসে বলল, কারণ এখানে শুরু হয়েছিল এক গল্প যেটার সুর এখনো শেষ হয়নি। সে মেয়ের হাতে ছোট একটা গিটার ছিল, বলল, আজ তুই বাজাস, আমি শুনবো। অহনা গিটার বাজাতে লাগলো, সে পুরনো সুর একটা অন্যরকম করে, তুমি চাঁদের আলো নয়, আমার রাতের অর্থ। আরিয়ান চোখ বন্ধ করে শুনল, তার কোণে কোণে ভেসে উঠল দুই পরিচিত কণ্ঠস্বর, ইরা আর আরবি, যারা বহু বছর আগে চাঁদের আলোয় এক অপরে প্রতিশ্রুতি দিয়েছিল। হঠাৎ বাতাসে কাশফুল দৌড়ে উঠল, চাঁদের আলো পড়ল নদীর জলে, আর আরিয়ান বলল ধীরে ধীরে, দেখেছো অহনা, চাঁদটা আজও একই আছে, শুধু আমাদের গল্প এখনো তোমার হাতে। অহনা মুচকি হেসে বলল, তাহলে আমি একদিন লিখব, চাঁদের আলোয় তোমায় দেখেছিলাম, নতুন সুরে। আরিয়ান হেসে বলল, লিখবি, কারণ
গল্পের শেষ নেই, যতদিন চাঁদ উঠবে ভালোবাসা ততদিন জ্বলবে। অহনার ডায়েরিতে প্রথম পৃষ্ঠা। আজ আমি জানলাম ভালোবাসা কখনো হারায় না, কেবল নতুন সুরে ফিরে আসে। বাবা বলে চাঁদের আলো আমাদের গল্পের সঙ্গী। শেষ দৃশ্য, রাত গভীর, কাশফুলের মাঠে আলো ছড়িয়ে আছে, নদীর জলে প্রতিফলিত চাঁদ আর দূরের গিটারের মৃদু সুর ভেসে আসছে। চাঁদের আলোয় চাঁদের দেখা হয়েছিল, তারা এখন তারার মতো জ্বলে ভালোবাসার আকাশে। এতে শেষ চাঁদের আলোয় তোমরা দেখেছিলাম সিরিজের দীর্ঘ যাত্রা, 3 প্রজন্মের ভালোবাসা, এক সুরের গল্প যেখানে চাঁদ ছিল চিরস্থান সঙ্গী। তুমি কি তাদের সময় আরো 30 বছর পর? অহনা এখন এক নামকরা গায়িকা, সুরকার। তার কণ্ঠে আজ সারা পৃথিবী ভালোবাসার গল্প শোনে, কিন্তু সে জানে তার প্রতিটা সুরের শিকড় রয়ে গেছে এক নদীর ধারে, এক চাঁদের নিচে, যেখানে এক ছেলে এক মেয়েকে প্রথম বলেছিল, পাতাটা নয়, এই রাতটা তোমার বইয়ে লেখা রাখো। আজ এক বিশেষ সন্ধ্যায় অহনা নিজের জন্মদিন একটি কনসার্ট আয়োজন করেছে, নাম দিয়েছে চাঁদের উত্তরাধিক। কনসার্টের শেষ দৃশ্যকে দর্শকের বলল, এই মঞ্চে আমি গাইব না শুধু আমার গান, আমি গাইব আমার দাদু, দিদার আর আমার বাবার ভালোবাসার ইতিহাস। মঞ্চের গেছেন একটা বড় পর্দায় ভেসে উঠল পুরনো সাদা কালো ছবি, আরবির গিটারের হাতে বসাছে সেই দৃশ্য, ইরার মুখে শান্ত হাসি, আর আরিয়ান ছোট ছেলেটি গিটারের হাতে পুরো হলো নিঃসন্দেহে। তারপর অহনা গাইল, তুমি চাঁদের আলো নয়, তুমি আমার সময়, তুমি নদীর স্রোত, তুমি সুরের আশায়। যতদিন চাঁদ উঠবে আকাশে ভালোবাসা বেঁচে থাকবে আমাদের ভেতরে। গান শেষ, সেই গিটারে নামিয়ে ধীরে ধীরে বলল, আমার বাবা বলতেন, যদি কেউ সত্যি ভালোবাসে তবে সময় তাকে হারাতে পারে না। আজ আমি জানি সেই কথা সত্যি। দর্শক তখন নীরবে, অশ্রু, কেউ কেউ দাঁড়িয়ে হাততালি দিচ্ছে নিঃসন্দেহে। রাতের শেষ, অহনা এক হাঁটতে নদীর পাড়ে, কাশফুলের বাতাসে লাগছে চাঁদ উঠেছে আগের মতোই, গোল আর নরম আলো। সে থেমে গিটারে বাজাতে লাগলো ধীরে। তাদের সময় আরো 20 বছর পর। অহনা এখন বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী, তবে আজ সে ঢাকার সেই নদীর পাড়ে ফিরেছে যেখানে তার দাদু, বাবা এবং মা প্রথম ভালোবাসার গল্প শুরু করেছিলেন। নদীর ধারে বসে সে নিজের ছোট মেয়েকে, নাম লিনা, তার কাছে এগিয়েছে গিটারের হাত। সে বলল, আজ আমি তোমাকে সেই গল্পে শোনাবো যা নদীর চাঁদের আলোতে শুরু হয়েছিল। লিনা কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, বাবা, চাঁদ কি সত্যি আমাদের গল্প দেখেছে? অহনা হেসে বলল, হ্যাঁ, ঠিক সেই চাঁদ, এবং তুমি আজ সেই আলো পাবে। অহনা গিটার বাজাতে লাগলো, সুরটা মৃদু, পুরনো, কিন্তু নতুন জীবনে নতুন স্বপ্ন। চাঁদের আলোয় দেখা হয়েছিল একবার, সেই আলো আজও আমাদের সঙ্গে। ভালোবাসা কখনো হারায় না, নতুন শুধু মুখে নতুন সুরে ফিরে আসে। লিনা গিটার হাতে বলল যে, আর অহনার সঙ্গে বাজাতে শুরু করলো। দুজনের সুর মিলতে হয়ে নদীর, চাঁদ, বাতাস সবকিছু একসাথে নেচে উঠল। হঠাৎ বাতাসে ধূসর কৌতূহল কাশফুল ভেসে এলো, মৃদু ফিস ফিস শুনি গুনাহা গেল। দাদু আর ইরার কণ্ঠের প্রতিধ্বনি আর দূর থেকে বাজাচ্ছে। অহনা চোখ বন্ধ, চাঁদের আলো চিরকাল আমাদের সঙ্গে। নদীর জল প্রতিফলিত করছে চাঁদের আলো। গানের সুরে বাঁধা সব জন্মের ভালোবাসা আমার হয় নদীর, আকাশের চাঁদ বাতাসে ভেসে চলছে। লিনার ডায়েরিতে আগামী দিনে, ভালোবাসা শুধু মানুষের নয়, ভালোবাসা হলো চাঁদের অমর আলো, যা এক প্রজন্মে থেকে আরেক প্রজন্মে বাজে, কখনো নিভে না। চূড়ান্ত দৃশ্য, চাঁদের পুরো নদীকে সোনালি আলোয় ছুঁয়ে দিয়েছে। নদীর ধারে 3 প্রজন্মের গল্প, একই সুরে, একই আলোতে, একই চিরতন্ত ভালোবাসা মিলিত। চাঁদের আলোয় যাদের দেখা হয়েছিল আর আজও বেঁচে আছে প্রতিটা গানের সুরে।